কি ব্যাপার মামনি? তোমার স্বামীর তো আমার সাথে রমজানের আগেই দেখা করার কথা ছিল। আজ তো 3 রমজান। কই সে? ডাকো, কথা বলবো। আমার হাজবেন্ড মানে ও তো একটু অফিসের কাছে বাইরে গেছে। আমি ওকে বলছি আপনার সাথে দেখা করতে, ও বলছে এসেই দেখা করবে। আর আপনার বাড়ি ভাড়ার টাকাটা ও এসেই দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি ও এলেই আমার সাথে দেখা করতে বলো, জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। আদাব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আদাব। আচ্ছা কি ব্যাপার? আমি যে তোমার স্বামীকে দেখা করতে বললাম, কই সে? সেই 3 রমজানে এসে বললাম, আজ 16 রমজান, এখনো তো দেখা করলো না। সে কোথায়? আসলে মানে আঙ্কেল ও তো আসতে চাইছিল, কিন্তু অফিসের কাজে আর আসতে পারে নাই। ও এবার এসে পড়বে আঙ্কেল, এসে আপনার সাথে দেখা করবে। আঙ্কেল বুঝতেই পারছি আপনার ভাড়ার টাকার জন্য একটু অসুবিধা হচ্ছে আঙ্কেল, একটু মানিয়ে নেবেন। ও আসলেই দিয়ে দিবে, আর আপনার সাথে দেখাও করবে। আচ্ছা সে যেটাই হোক, আমি তো বলছি দেখা করতে, আমার সাথে দেখা তো করবে নাকি? তুমি কিন্তু ওকে অবশ্যই বলবে আমার সাথে যেন দেখা করে। জি আঙ্কেল, আসলে আপনার কাছে যাবে আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। আদাব। কি বললো উনি? কি আর বলবে, রোজকার মতো একই কথা, কতদিন শুনতে আর ভালো লাগে। আমি না পারতেছি না, মিথ্যা বলতে বলতে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। কি করব আমি কোনো কিছু বুঝতে পারছি না। 1 মাসের বাসা ভাড়া হলে আলাদা কথা ছিল, কিন্তু 3টা মাসের বাসা ভাড়া আমরা কোনো মতেই দিতে পারছি না। লোকটা ভালো মানুষ, তাই আমাদের কিছু বলে না। হয়তো বাড়িওয়ালারা কেমন হয় তা তো তুমি খুব ভালো মতোই জানো। আমার আমার তো মিথ্যা বলার কোনো অভ্যাস ছিল না। কি করব আমি, বলো? আমি তো পরিস্থিতির শিকার হয়ে পড়েছি, বাধ্য হয়ে আমাকে মিথ্যা বলতে হচ্ছে। দুর্ভাগা কপাল আমার। এমন সময় কোম্পানিটা লস হলো, কোম্পানিতে লোক ছাঁটাই করা শুরু করলো, আর সেই লিস্টের মধ্যে আমি পড়ে গেলাম। আর তারপর থেকে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। মিথ্যা বলতে বলতে আমার এমন অবস্থা হয়েছে, আমি না আর টলারেট করতে পারছি না কোনো কিছু। বিশ্বাস করো, সামনে ঈদ, এই ঈদে আমি তোমাকেও কোনো কিছু কিনে দিতে পারবো কিনা তা আমি জানি না, কারণ তুমি তো সবকিছুই জানো যে আমার সামর্থ্য নেই। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করবো। দেখো তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে খুব পছন্দ করে। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসো। দেখো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না, তুমি আমার পাশে আর আমি তোমার পাশে থাকলেই হবে। এভাবেই আমরা পথটা চলবো। তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা মামনি, তোমার স্বামী কোথায়? আমি যে বারবার আসছি, সে আমার সাথে দেখা করছে না কেন? আমি রমজানের শুরুতে এলাম, সে অফিসের কাজে বাইরে। আমি 16 রমজানে এলাম, সে অফিসের কাজে বাইরে। আজ চাঁদ রাত, রাত পোহালে ঈদ, সে আমার সাথে কবে দেখা করবে? আমি যে বারবার বলছি আমার সাথে তার জরুরি কথা আছে। মানে কাকা হচ্ছে ও তো অফিসের কাজে বাইরে গেছে, ও আজকে আসবে কাকা। আজকে তো চাঁদ রাত, কালকে তো ঈদ, ও আসবে। ও বলছে আজকে এসে আপনার সাথে দেখাও করবে, আর আপনার বাড়ি ভাড়াটাও দিয়ে দিবে কাকা। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তো, আমাকে এক গ্লাস জল খাওয়া। আচ্ছা কাকা, আপনি ভিতরে এসে সোফায় বসুন, আমি দিচ্ছি। কি ব্যাপার? তুমি ঘরের মধ্যে বসে আছো, আর তোমার স্ত্রী আমাকে বললো তুমি নাকি অফিসের কাজে ঢাকার বাইরে আছো। কাকা, আপনি আপনি এই সময় আমার বাসায়? আমি তোমার সাথে কথা বলতে এসেছি, শুধু আজকে নয়, এর আগে আমি একাধিকবার এসেছি। রমজানের 3 তারিখে এসেছি, রমজানের 16 তারিখে এসেছি, আজ চাঁদ রাত, আজকেও এসেছি। কিন্তু তোমার স্ত্রী আজকেও আমাকে বললো তুমি নাকি অফিসের কাজে ঢাকার বাইরে আছো। এটা কি ধরনের ব্যবহার? আসলে আঙ্কেল, ও যা বলেছে বাধ্য হয়ে বলেছে। ওর কোনো উপায় ছিল না, কারণ যা কিছু বলছিল সব কিছু আমার জন্য বলছিল।
আপনি হয়তো জানেন না, আমার কোম্পানি থেকে আমাকে ছাঁটাই করা হয়েছে, আর যার কারণে আমি 3 মাস যাবত আপনাকে কোনো ভাড়া দিতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আমার টাকা নেই বলে আপনাকে আমি ভাড়াটা দিতে পারছি না। একটু ধৈর্য ধরুন, কিছুদিনের মধ্যে আমি ভাড়াটা দিয়ে দেবো। বাবা, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি আমার বাসায় ওঠার পর নিয়মিত ভাড়া দিয়ে গেছো। যখনই ভাড়া দেওয়া বন্ধ করলে তখনই আমি বুঝতে পেরেছি তোমার কোনো সমস্যা হয়েছে। আমি আমার বাসার দারোয়ানকে তোমার খোঁজ খবর নিতে পাঠিয়েছিলাম, সে আমাকে এসে সব বলেছে। তোমার অফিসে একটা কি ঝামেলার কারণে বেশ কিছু কর্মী ছাঁটাই হয়েছে, তার মধ্যে তুমিও পড়ে গেছো, এবং সেটা নিয়ে মামলা চলছে। খুব শীঘ্রই মামলায় তোমরা জিতে আবার স্ব পদে বহাল হবে। এগুলো নিয়ে দুশ্চিন্তার কি আছে বাবা? আমি তোমাকে কেন খুঁজেছি জানো? আমি খুঁজেছি এই বিপদে তুমি কিভাবে চলছো সেটা জানার জন্য। আরে বাবা, চাকরি নেই, রমজান মাস, কালকে ঈদ, এর মধ্যে তোমার স্ত্রী সন্তান সম্ভবা, যে কোনো সময় একটা এমার্জেন্সি হতে পারে। তোমার খবরাখবর নেওয়ার জন্য আমি তোমাকে খুঁজেছি। আসলে আঙ্কেল, আমি তো ব্যাপারটা বুঝতেই পারিনি। আপনি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে খুঁজছিলেন, বাট আমি তো ভাবছিলাম যে বাসা পড়ার জন্য হয়তো আপনি তাগাদা করছেন বারবার। বাবারে, মানুষ হয়ে মানুষের উপকারেই যদি না লাগলাম, তাহলে মানব জন্মের সার্থকতা কোথায়? আসলে আমাদের ধর্মেও বলে, গীতায় শ্রীকৃষ্ণ নিজ কণ্ঠে বলেছেন, যে ব্যক্তি নিজের দুঃখকে আপন করে পথ চলে সে ক্রমশ শক্তিহীন হয়ে যায়, কিন্তু যে অন্যের দুঃখকে আপন করে সে ক্রমান্বয়ে শক্তিশালী হয়। আর তাছাড়া শ্রীকৃষ্ণ আরও বলেছেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঈশ্বরের বসবাস। যদি তুমি মানুষের সেবা করো তাহলে ঈশ্বরের সেবা করাই হবে। তা আমি তো তোমার উপকার করে ঈশ্বরের সেবাই করতে চাচ্ছি বাবা। আসলে আঙ্কেল, আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনার মতো মানুষ হয় না, আসলে অনেক ভালো একজন মনের মানুষ।